করছি। তো ওকে আমি বললাম তাহলে ওই যে লিখতে শুরু করেছে। এবার আমি ভক্তি করে পুজো করবো। শোনো না, চালে নিচে। তো অদ্রিতাকে সাজানো হয়েছে আগে যেতেই খুব খুশি। শোনা হাসো, খুশি তো? ও তো খুব খুশি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। মৈত্রী মৈত্রী ভ্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি আজ এসেছিলাম অদ্রিতাকে নিয়ে নাচে। তো ওখানে এসে দেখলো যে অনেক সরস্বতীর মূর্তি বানানো হচ্ছে। ও দেখে বলল, মা আমার বাড়িতেও সরস্বতী বানাও। তো বায়না করেছে, এতটাই বায়না করছিল যে আমাকে একটা ছোট্ট মূর্তি কিনে নিতেই হলো। তো সরস্বতীর মূর্তি তো কিনেই নিয়েছি। তো এরপর ফল মিষ্টি বা অন্যান্য পুজোর অনেক কিছুই থাকে, সেগুলো আমাদেরকে কিনে নিতে হবে। আর তোমরা কিন্তু চেষ্টা করো পুজো পুরোহিত দিয়েই পুজো করতে, আগে থেকে প্রস্তুতি নিয়ে। অদ্রিতা আর আমি ছাদ বাগানে এসেছি ফুল তোলার জন্য। তো ও বলছিল, মা আমিও ফুল তুলবো। তাই জন্য আমি বলি, হ্যাঁ তুই তুলবি, এখন তুই এটা ধর বাটিটা, আমি ফুলগুলো তুলে তুলে রাখি, তারপরে তুইও তুলবি। ফুলগুলো আমরা রঙ্গোলি বানাবো, আর ঠাকুরের জন্য মালা বানাবো, আর পুজোর জন্যও তো অনেক ফুল লাগে। সব আমি একসঙ্গে তুলে নিচ্ছি আজ থেকেই, কালকে হয়তো আর সময় হবে না। আজ থেকেই সব কিছু রেডি করে রাখবো। তো দুজনে ফুল তুলতে শুরু করেছি। ফুল তোলার ফাঁকে তোমাদেরকে বলে দিই যে আমার ছাদ বাগানে কী কী ফুল আছে। সবটা দেখাতে পাচ্ছি না, তো আমি একটু একটু বলেই দিচ্ছি যে আমার 10 রকম গোলাপের গাছও আছে, জারবেরা আছে, চন্দ্রমল্লিকা অনেক রকম আছে, রজনীগন্ধা ওটা এখন ফুল হচ্ছে না। তো রজনীগন্ধা আরও সব সাদা অনেক সব গন্ধরাজ, আরও অনেক রকমের ফুল আছে, সবই তো ফুল হচ্ছে না। তো দুজনে মিলে ফুল তুলতে অদ্রিতাও বলছে আমিও এবার কিন্তু ফুল তুলতে দাও, এবার আমাকে ফুল তুলতে দাও বলে ওকেও একটু তুলতে দিতে হলো। চালের নিচে তো আমার ফুল তোলা হয়ে গেছে। তো সব আমার বাগান গাছের ফুল তুলেছি আমি। এবার বিকেলে রঙ্গোলি বানাবো। তো ফুল তুলতে আমারটা দেখেছি, তো গোলাপটা দেখে আমি লোভ সামলাতে না পেরে নিজে তুলে নিয়ে নিজের মাথাতেই দিয়ে দিলাম। লোভ সামলাতে না পেরে একদম মাথাতে দিয়ে দিলাম, এত গোলাপি ফুলটা আমার পছন্দ। ও আমার গোলাপ পরা দেখে তো ও বায়না করছিল, তার জন্য ওর জন্য তো মিনি গোলাপও আছে, তো ওকে আমি সাজিয়ে দিলাম। সোনা দাঁড়া, সব সুন্দর করে সাজিয়ে দেবো তোমাকে। তো অদ্রিতাকে সাজানো হয়েছে আগে যেতেই খুব খুশি। সোনা হাসো, খুশি তো? ও তো খুব খুশি। তো কমেন্টে তোমরা জানাও যে অদ্রিতাকে কেমন লেগেছে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আমি বিকেলে টুকটাক কাজ সেরে চলে এসেছি সরস্বতীর মণ্ডপ সাজাতে। তো আমি আমার ছাদের বাগানের ফুল দিয়ে আমি সরস্বতীর মণ্ডপ সাজাবো। আমি সরস্বতীর চারপাশে রঙ্গোলি বানাবো আমার গাছের ফুল দিয়ে। তো আমি সকালে যে ফুলগুলো তুলে রেখেছিলাম সেই ফুলগুলো দিয়ে আমি এখন রঙ্গোলি বানানো শুরু করব। অন্যান্য বারে আমি রঙ্গোলি বানাই চাল বাটা দিয়ে, তো এবারে যেহেতু আমার ছাদ বাগানের ফুল, আমি ফুল দিয়ে রঙ্গোলিটা বানাবো। আর যেহেতু কাল পুজো, কালকেই তো সব কিছু করা সম্ভব নয়, তাই আমি আজ থেকেই মণ্ডপটা ভালো করে সাজিয়ে রাখবো। তো আমি এবার রঙ্গোলি বানানো শুরু করব। প্রথমে আমি রঙ্গোলিটা বানিয়ে নেব। তো রঙ্গোলি বানানোর জন্য প্রথমে আমি নকশাটা এঁকে নিয়েছি। তো আমি এবার এই ফুল দিয়ে রঙ্গোলিটা বানিয়ে নেব। আমি রঙ্গোলিটা যে ফুল দিয়ে সাজাবো, 2 কালারের গাঁদা ফুল আছে। তো এখানে আমি অরেঞ্জ ফুল দেবো, আর এখানে চিনে গাঁদাটা দেবো, আবার এখানে অরেঞ্জটা দেবো, তার উপরে অন্যান্য ফুল আছে সেগুলো দেবো। তো রঙ্গোলি বানানোর জন্য প্রথমে আমি ফুলগুলো পাপড়িগুলোকে আলাদা করে ছিঁড়ে নেব। আর আমার মেয়েও ওদিকে আমাকে সাহায্য করছে, ও আমাকে সবসময় এইসব কাজে সাহায্যই করে। অদ্রিতা ছাড়িয়ে নাও, সুন্দর করে ছাড়িয়ে রেখে দাও। ওগুলো হয়ে গেলে আরো ফুল দেবো। হ্যাঁ, আমার ফুলের পাপড়ি সাজানো হয়ে গেছে, এবার আমি রঙ্গোলি বানাতে মাকে সাহায্য করব। আমার সব ফুলের পাপড়ি ছাড়ানো কমপ্লিট। এবারে আমি রঙ্গোলি বানাতে শুরু করলাম। এবারে আমি আর অদ্রিতা ধীরে ধীরে রঙ্গোলি করতে শুরু করেছি। সোনা করে ফেলো, খুব সুন্দর করে ধীরে ধীরে করো। হ্যাঁ দিচ্ছি, এনা ধরো সোনা, তুমি ধীরে ধীরে করো। তো বন্ধুরা, আমার রঙ্গোলি প্রায় হয়ে এসেছে, আর বাকি যতটা আমি সেটাও করে নেব। তো
আমার রঙ্গোলি করা একদম কমপ্লিট। তো এতক্ষণ লাগবে আমি ভাবিনি, অনেকটাই সময় লেগে গেল। তো আমি এবার ঠাকুরটা বসিয়ে নেব। তো আমি রঙ্গোলির মধ্যে সরস্বতী ঠাকুর বসিয়ে নিচ্ছি। তো বাড়ির আরো অনেক কাজও আছে, সেটা করে নিয়ে আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো কাল সকাল সকাল উঠে পুজোর অনেক বাকি আছে, পুজোর জোগাড় করতে হবে, পুজোও করতে হবে। তো আমরা তো খুব মজা করছি, তোমরাও শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই খুব মজা পাবে। তো বন্ধুরা, কাল আমি সব কিছু রেডি করে রেখেছিলাম পুজোর জন্য, তবুও কিছু কাজ বাকি রয়ে গেছিলো, টুকটাক ফল ধোয়া, মিষ্টি সাজানো, এগুলো সব আমি করে বই রেখেছি। সরস্বতী ঠাকুরের কাছে তো সবসময় বই রাখতেই হয়, তো পাশে আমি বইটাও রেখেছি। তবুও তারপরেও বায়না করছে অদ্রিতা যে আমিও অওয়া লিখবো, হাতে খড়ি, সবাই হাতে খড়ি দেয়, আমিও হাতে খড়ি দেবো। তো আগে হাতে খড়িও দিয়েছে, তবুও আর মনে হলো যে আমি আজও হাতে খড়ি দেবো নিজের মতো, যেহেতু পুজো করছি। তো ওকে আমি বললাম তাহলে লেখ। ও ওই যে লিখতে শুরু করেছে। এবার আমি ভক্তি ভরে পুজো করব। তো আমরা নিজেরা ভক্তি ভরে পুজো করব, আর আমরা প্রথমেই নিজেরা মনে মনে মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। হাতে ভালো শোনা, মনে মনে তোমার মতো করে কেউ বলে না, চোখ বন্ধ হয়ে। ঠাকুরের পায়ের কাছে ফুলটা দিয়ে দাও, এখানে শোনা, ফুলটা দিয়ে দাও, এবার প্রণাম করে নাও। আমার লেখা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলে তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরের ভিডিওটি সবথেকে আগে তোমাদের কাছেই পৌঁছয়। তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো, আর ভিডিও সম্বন্ধে কিছু মতামত থাকলে কমেন্টে জানাও। আমার আগের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।